পানি বৃদ্ধির খবর জানতে এখন আমরা চলে যাচ্ছি লালমনিরহাটে। সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি হায়দার আলী বাবু, তিনি আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন। বাবু, পানি বৃদ্ধির ফলে মানুষের দুর্ভোগের কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ লোপা, গতকাল বিকেল থেকেই তিস্তার পানি নেমে যেতে শুরু করেছে। এরপরেও নদী তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো আছে, এখনো অনেক নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে আছে। তাদের অনেকের রান্না করার সুযোগ নেই। তারা হয়তো শুকনো খাবারের উপরে নির্ভর করে গত দুদিন ধরে কাটাচ্ছেন। অনেকের বাড়িতে বিশুদ্ধ পানি এবং পয় নিষ্কাশনের সমস্যার মধ্যে তারা পড়েছেন। আর উঠতি যে আমন ক্ষেত, আমন ধান ব্যাপক পরিমাণে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। চরাঞ্চলের অনেক জমি বানের পানির সাথে আসা বালুতে ঢেকে গেছে। অনেক ধান ক্ষেত এখনো পানির নিচেই রয়ে গেছে। আর পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে বৃষ্টির প্রবণতা কমে গেছে। আজ সকাল থেকেও জেলায় বৃষ্টি হয়নি এবং উজানেও বৃষ্টিপাতের প্রবণতা কমে আছে। এটা অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরো উন্নত হবে। আর জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা শিশু খাদ্য, গোখাদ্য এবং নগদ টাকা হিসেবে বিতরণের জন্য 13 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এবং 90 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। আর পানি কমে যাওয়ার সাথে সাথে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকা, আদিতমারি উপজেলা এবং হাতীবান্ধার নদী তীরবর্তী এলাকায় ব্যাপকভাবে নদী ভাঙ্গন শুরু হয়েছে, যা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করছেন এবং তারা জানিয়েছেন যে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন। লোপা, জানছিলাম পানি বৃদ্ধির খবর। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো। তুই ভালো রান্না করছো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ড ওয়ার্ক করন লাগবো। আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকার শহরে একটা ফ্যামিলি চলে? মাহির, তুমি এখানে? পরিচয় করে দিই, উনি আমার বস। অনেক ভালো করে চিনি। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে খুন করো।